মুনি শান্ত যার কারো কাছে কোনো প্রত্যাশা নেই, যে জগতের বিষয় চিন্তায় সর্বতভাবে বিরত থাকে, আমার স্মরণে মননে নিত্য যুক্ত থাকে, যার কারো কাছে কোনো প্রত্যাশা নেই। এইটুকু তোমরা জানো যে এমন সাধু বৈষ্ণব আছেন যারা জগতের কাছে প্রত্যাশা কিছু করেন না। এইটুকু বুঝেন, যেইটুকু তিনি প্রাপ্ত হবেন বা পেয়ে যাবেন তার কারণ কিন্তু ভগবান নিজেই। কারণ ভগবানের ইচ্ছে শক্তির বাইরে তিনি কোন বস্তুই যে লাভ করবেন না, এটা তিনি নিশ্চিত হয়ে জানেন। এবং জগতের বিষয় চিন্তায় সর্বতোভাবে বিরত থেকে আমার স্মরণ মননে নিত্য যুক্ত থাকে। আমরা যখন ভগবানের নাম কীর্তন করি, নাম কীর্তনে যুক্ত হই, আমরা তখন মনে করি, দেখবে তোমরাও একটা বিষয় খেয়াল করবে, যখন তোমরা বৈষ্ণব সেবার আসর করো কিংবা হরিবাসর করো, তখন দেখবে কে এলো কে গেল, কারা আসছে কারা যাচ্ছে, কে কি বলছে কি বলছে না। কিন্তু যিনি ভাগবত পাঠ করছেন, যিনি কীর্তন করছেন, যিনি আলোচনা করছেন, তার প্রতি তোমাদের কোনো দৃষ্টি থাকে না। কে আসছে কে যাচ্ছে কি করছে তার প্রতি তোমাদের দৃষ্টি নিবন্ধ থাকে। বস্তুত তোমাদের দেহ সেই ভাগবতের আসরে গেলেও বিচার করে দেখবে তুমি কিন্তু যাওনি। এই জন্য আমাদের প্রকৃত কল্যাণ কিন্তু কোনোদিনই হয় না, হতে পারে না, কারণ কল্যাণ করবার সুযোগটাই তুমি দিচ্ছ না। তেমনি করে এটা নিশ্চিত হয়ে জানো, যারা যথার্থ ভগবান কৃষ্ণকে বেঁধে রেখে অন্য চিন্তা মাথায় আনে না, তারা নিবিড় একটা সংযোগ তৈরি করে ভগবানের সঙ্গে। তার এই নিবিড় সংযোগটা তৈরি করতে পারলেই তার সঙ্গে যোগযুক্ত হবে। ভগবানের সঙ্গে যুক্ত না হতে পারলে কিছুতেই তুমি সাধন ক্রিয়ায় অগ্রসরমান হতেই পারবে না। এই জন্য তোমার নিষ্ঠা একাগ্রতা সর্বপ্রথম প্রয়োজন, এবং মন বল এটা তো থাকবেই, কিন্তু নিষ্ঠা এবং একাগ্রতা যদি তোমার না থাকে তুমি কিছুতেই অগ্রসর হতে পারবে না। তোমার মন বাইরে চলে যাবে, আশা নিরাশার দোলাচলে থাকবে, প্রত্যাশা অপ্রত্যাশার মধ্যে থাকবে। তাহলে যাকে তুমি লক্ষ্য করছো, যে ভগবানকে লক্ষ্য করছো, যার জন্য তুমি এত দূরে এসেছো, যাকে দেখবার জন্য তোমার প্রাণ বেকুল ছিল, সেই যাত্রাটাই তোমার কাছে নিষ্ফল হয়ে যাবে। তোমার অনেক কষ্ট করে তোমরা দূর দূরান্তের দেবদেবীদের মন্দিরেও যাও, যে ইচ্ছা শক্তি নিয়ে তুমি সেখানে গেছো, যখন তুমি পৌঁছে যাও সেই ইচ্ছা শক্তি অর্ধেকের চেয়ে কমে যায়, নিবেদন যথার্থ রূপে হয় না। দেখবে তুমি বিচার বিশ্লেষণ শুরু হয়, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে মনে, অর্থ নষ্ট হয়ে যাচ্ছে,
যাত্রাপথ সুগম হচ্ছে না দুর্গম হচ্ছে, নানান বিষয় তোমাকে গ্রাস করে, বিষয় সম্পত্তির চিন্তা চেতন তোমার মনে আসে। যাকে নিবেদন করবার জন্য এত দূরে এসছো, যাকে দর্শনের ফল লাভ করবার জন্য তুমি এসছো, সেই ভাগ্যটা তোমার প্রায় প্রায় হয় না। এটা ওই দেবীর দুর্ভাগ্য নয়, যিনি যান তার ভেতরেই এমন অবস্থা তৈরি হয় যে তাকে ঈশ্বর বিমুখ করে দেয়। মনে রাখবে, কলি তোমাকে প্রত্যাশা অপ্রত্যাশা, প্রাপ্তি অপ্রাপ্তির দোলাচলে তোমাকে ডুবিয়ে মারবে। তুমি সারা জীবন বিচার করে দেখবে ভালো প্রাপ্তি হয়েছে, ভালো প্রসাদ পেয়েছো, ভালো খেয়েছো, তবু রোজ তোমার একটা ইচ্ছে থাকে কালকেও ভালো খাবো। যোগী, ঋষি, সাধ্বী, বৈষ্ণব, তাদের মধ্যে যে হিসেবটা, জগতে একমাত্র কৃষ্ণ কৃপাই তাদের কাছে প্রাপ্তি, বাকি সব অপ্রাপ্তি। কারণ তাহা অনিত্য এবং কৃষ্ণ কৃপাই নিত্য। যেহেতু জগতে সকল প্রাপ্তি অনিত্য, একমাত্র কৃষ্ণ কৃপাই নিত্য, এই জন্য যারা পরম বৈষ্ণব, পরম যোগী, তারা শুধু এইটুকু জানে যে কৃষ্ণ কৃপা প্রাপ্তির জন্য আমাকে প্রতীক্ষা করতে হয়। আমার শ্রদ্ধায়, আমার নিষ্ঠা, আমার একাগ্রতা আমাকে ওই জায়গায় নিয়ে যাবে। সাধক ভজনে মানুষের যে গতি উচ্চ থেকে উচ্চতর অবস্থা, এটা মনে রাখবে সম্পূর্ণ এক মানসিক স্থিতি, শরীরের স্থিতি নয়, মানসিক স্থিতি। এই মানসিক স্থিতিটাকেই তুমি জানবে, মনের অবস্থাটা। এই মানসিক স্থিতি যত উপরে উঠবে তত বেশি তোমার দর্শন যাবে, দৃষ্টিপাত হবে। আহার বিহার বাচিক ইত্যাদি সংকল্পগুলো, বিষয়গুলো তোমার কাছে আস্তে আস্তে সংকোচন হয়ে যাবে। এই জন্য দেখো, যাকে পেলে, যাকে দেখলে, যার প্রাপ্তিতে ক্ষুধা নিদ্রা এই সব জীবন থেকে চলে যায়, ঠিক শরীরকে বাঁচিয়ে রাখার জন্য যতটা প্রয়োজন ততটাই করা হয়, তিনি যোগে যুক্ত হয়েছেন, তিনি সংযুক্ত হয়েছেন। এবং এটা তো নিশ্চিত জানো যে তুমি এটা তোমার প্রয়োজন আছে, কারণ দুর্লভ মানব দেহ। ভগবান ভাগবতে বলেছেন মানব দেহ প্রাপ্তি দুর্লভ। তো এতটাই দুর্লভ যে আমাকে 84 লক্ষ পথকে অতিক্রম করতে হয়েছে। সেই পথ থেকে সর্বশেষ অবস্থায় মানব জন্মকে তুমি যখন পেলে, উদ্দেশ্য ছিল মোক্ষ লাভ করবে, কারণ এই তো সমাপ্তির পথ। এই সমাপ্তির দিনই তুমি কি করবে? উদযাপন করবে। মনুষ্য জন্মের সমাপ্তি জীবন উদযাপন করবে। এই উদযাপনের দিন তুমি উদযাপন করো না, তুমি আহ্বান করো পুনর্জন্মের জন্য। এই আহ্বানের বিষয়গুলি তুমি তার সমীপ রাখো। প্রথম কামনা, বাসনা, বিষয়, প্রাপ্তি সবকে তুমি তার সামনে একটি একটি করে উপকরণ করে রাখো। আমরা দেবী পূজায়, দেবতার পূজায় যেমন কুলাকে সাজিয়ে রেখে তার মধ্যে দ্রব্যগুলো দেই, তেমনি মানব দেহের মধ্যে আশা, আকাঙ্ক্ষা, বিষয়, বাসনাকে সাজিয়ে ভগবানের সমীপ তৈরি করে দেই। বিবশ ভগবান তোমাকে পুনর্জন্ম দিয়ে একটি একটি করে তোমাকে উপভোগ করবার জন্য আবার নতুন করে জন্ম তৈরি করে দেন। আমি বলছি না, গীতায় বলছে, ভাগবত বলছে। তো যেখানে সমাপ্তির দিনে উদযাপন চাই, সেই দিনে যদি তুমি আবার সংকল্প করো, তবে কি তোমার আবার পুনর্জন্ম হচ্ছে না? তাহলে তুমি এইটুকু তো নিশ্চিত বুঝতেই পারলে না যে মানব জন্মের আসল উদ্দেশ্যটুকু কি।
মনে রাখবে, সামাজিক জীবনে যা কিছু আছে লোক দেখানোর জন্য যতটা সম্ভব দেখিয়ে যাও, যতটা সম্ভব এড়িয়ে যাও। কারো বক্তব্যে কারো কিছু বলাই যেন নিশ্চিত মনে থাকে, তোমার সাধনার পথ থেকে যেন বিচ্যুত না হও। মনে রাখবে, সাধনার সবচেয়ে বড় অন্তরায় সাধারণ মানুষ নয়, সাধনার সবচেয়ে বড় অন্তরায় বর্তমান সমাজ জীবনে সাধু সন্তরাই। প্রত্যেকেই প্রত্যেকের মতকে প্রতিষ্ঠা করবার জন্য একমাত্র প্রয়োগ তোমাকেই করবে। এজন্য ভগবান তোমাকে সেই যত যাতনা থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। বলছেন, সমস্ত ধর্মকে তুমি পরিত্যাগ করো, আমাকে তুমি আশ্রয় করো। একমাত্র ভগবান কৃষ্ণ কি বলছেন তা শোনো, এবং যেই সমস্ত সাধু সন্ত পরম বৈষ্ণবরা তোমার ভগবানের কৃষ্ণের কথা বলছেন তাকে তুমি ধরো। এই নয় যে তুমি বাকিদের ঘৃণা করো, কোনদিন ঘৃণা করবার অধিকার তোমার নেই। তুমি ভাবলে যে আম্রপত্র নিষ্কৃষ্ট, বিল্বপত্র উৎকৃষ্ট না। আম্রপত্র যেমন ঘটে দিচ্ছ, বিল্বপত্র শিবের চরণে দিচ্ছ, শিবের স্নানে করাচ্ছ। প্রত্যেক পত্রই আপন আপন কর্মে মহিমান্বিত। যার যেখানে উদ্দেশ্য নিবেদন করা আছে, যার সৃষ্টি যেই যে কর্মের জন্য, সেই কর্মের সাধনে তিনি শ্রেষ্ঠ। কাল আমি বলেছিলাম যে যদি কোন শ্রেষ্ঠতম মালা থাকে তুলসী, বৈষ্ণবদের জন্য একদম পরম সত্যি। এখন কোন শিব ভক্ত যদি বলে আমার রুদ্রাক্ষের মালাটার কথা বলেনি, তাহলে কি আমি শ্রেষ্ঠ নই? না, তিনিও শ্রেষ্ঠ। তিনিও তো ভগবানের গুণাবতার। ভগবানের কোন সৃষ্টি নিকৃষ্ট নয়। তো কোন ভক্তকে তুমি অপমান করতে পারো না, ছোট করতে পারো না, তাহাও শ্রেষ্ঠ। তার জন্য তো তাহা শ্রেষ্ঠ। বড়লোকের মা যেমন বড়লোক ছেলের জন্য শ্রেষ্ঠ, গরিব ভিখারিনীর মা ও ভিখারির জন্য তার মাও শ্রেষ্ঠ। মাতৃত্বের দাবিতে কেউ ছোট নয়। এই জগতে তুমি এইটুকু উপলব্ধি করবে, প্রকৃত দ্রষ্টা যদি হও, এক পরব্রহ্মের বহু প্রশাখা যুক্ত। গঙ্গা যখন ভাগ হয়ে গেছে, না অন্য নাম নিয়েছে, কিন্তু ধারা তো সে এক হয়েছে। মা সমুদ্রে যখন মিলিত হয়েছে, তখন আর কোন নদীর নাম থাকছে না, সব জল মিলেমিশে একাকার হয়েছে। এজন্য পরব্রহ্মের নানান স্বরূপকে তুমি ছোট করবে না, তাকে অনুভব করবার প্রচেষ্টা করো। যাকেই আঘাত করবে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে ভগবানকে আঘাত করা হবে। যে যেমন কর্ম করে সুখ পায়, যে যেমন কর্ম করে শান্তি পায়, তাকে তাই করতে দাও। এই জন্মে তার ওইটুকুই ঠিক আছে, এই জন্মে তার ওইটুকু ঠিক আছে। যে নিরামিষ ভোজী তাকে নিরামিষ দিলে খুশি হয়, যে আমিষ ভোজী সে আমিষ পেলে খুশি হয়, যে ফলাহার করে সে ফল পেলে খুশি হয়। কোনটা শ্রেষ্ঠ? যার যার কাছে তারটা শ্রেষ্ঠ। কিন্তু যখন কোন মানুষ সাত্ত্বিক গুণের বিষয়ে চলে আসেন, ধর্মরাজ্যের অন্তর্নিহিত অর্থে আসেন, যোগে যুক্ত হয়ে পড়েন, তখন দেখবে
যে সমস্ত সত্তা এক এবং অভিন্ন, তোমাতে এবং তাতে কোনো তফাৎ নেই, তখন তোমার আহার বিহারের সঙ্গে তার আহার বিহারেরও কোনো অমিল থাকবে না, মিল থাকবে। এজন্য মনে রাখবে, সুউচ্চ পর্বত রাশির একেবারে শৃঙ্গে যিনি পৌঁছে যান এবং যারা ওই জায়গায় পৌঁছেন, তারা জগৎকে একরকম দেখেন। এইটুকু তুমি জানো। এজন্য তোমার জগৎ থেকে পাওয়ার কিচ্ছু নেই, না পাওয়ারও কিচ্ছু নেই, কিন্তু তোমার শুধু পাওয়ার একটুই, তুমি যে বেঁচে আছো, জীবন চলছে, এই সমস্ত জগৎ থেকে তুমি নিয়েছ। কোথাও সেবক সেবিকা, মানব মানবী, দেবতা দেবী প্রতিনিয়ত আমার তোমার সেবার জন্যই তো চলছে, এবং তুমিও তা করে যাচ্ছ। ভগবানও বলছেন গীতায়, তুমি তাদের দেবতাদের জন্য যজ্ঞ করো, দেবতারা তোমাদের জন্য করবে। এই জন্য সমগ্র জগতে এক লেনদেনের সম্পর্ক তৈরি হয়ে আছে, কিন্তু একটি জায়গায় লেনদেনের সম্পর্ক নেই, ভক্তির সম্পর্ক আছে, প্রেমের সম্পর্ক আছে। যা তোমার পয়সা দিয়ে, টাকা দিয়ে লেনদেন করা হয় না, সেই জায়গা হচ্ছে ভগবান এবং ভক্তি এবং তার ভক্ত। ভগবানের ভক্তি এবং তার ভক্ত, এই জায়গার মধ্যে কোনো লেনদেন কাজ করে না। হয়তো তুমি বলবে, বাবা লেনদেন যদি কাজ না করে মন্দিরে টাকা দিতে হয় কেন? কেন দেবে? এখন প্রশ্ন, তুমি কেন দেবে না? এই জগতে যা কিছু হচ্ছে তা মূল্য দিয়ে কিনে আনতে হচ্ছে। তোমায় প্রসাদ দেবে, সেও কিনে আনবে। যিনি তোমার জন্য রান্না করছেন, তিনিও পরিশ্রম করছেন। কোনো কিছু মূল ছাড়া জগৎ চলছে না, তাই তোমার সাধ্য অনুসারে তুমি দেবে। যেখানে জোর হচ্ছে, যেখানে কেড়ে নিচ্ছে, সে কথা আমি বলবো না। আমি ওই জায়গায় নেই, কিন্তু তোমাকেও তৃপ্ত থাকা চাই। যেখানে একটু কোনো তাল মিস্ত্রি পেলে খুশি হবে, সেখানে কেন তুমি অন্য কিছু দাবি করবে? তোমারও মনে রাখা দরকার, আমি যদি ভগবানের শ্রীপাদ চরণের একটুখানি জল আমি পেয়ে থাকি, তবে আমি আর অন্য কিছু চাইবো কেন? কিন্তু এটাও তো ঠিক, দীর্ঘ কত ক্লান্ত হয়ে যখন তুমি ওই ভগবানের ভোগের পর যখন তোমারই পরম খিদে পেয়েছে, আর প্রাণ বাঁচে না, তখন কি একটু প্রসাদ তোমার প্রয়োজন পড়ে না? ওটা তুমি কোত্থেকে আনবে? জগতের মাঝে সহস্র সহস্র মানব কর্ম করে তা জোগাড় করছে, এবং বিনিময়েই জগৎ চলছে। এই জগৎ বিনিময়ে চলছে। তা আমি তোমায় একটু আগে বলেছি যে ভগবানের সঙ্গে কোনো বিনিময় চলে না, কিন্তু এগো তো পুরোপুরি সত্য নয়। বলে সে কি? ভগবানের সঙ্গে তো আমার বিনিময় একটু হলো হয়েছে। সেটা কি? আমাকেও তো আমি সমর্পণ করেছি, আমার প্রেমকেও সমর্পণ করেছি, আমার ভক্তিকেও সমর্পণ করেছি। আমার সমস্ত সত্যকে সমর্পণ করবার পরেই তো ভগবান। তাহলে তুমি বুঝো, একটু হলেও তোমার লেগেছে। আর এইটা কিন্তু সহজে জগতের সবচেয়ে মূল্যবান বস্তু। যেদিন তুমি ভগবানকে নিবেদন করেছ, ইচ্ছে করলেই কেউ, কোনো মানুষ ভগবানকে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতে পারে না। তার কামনা, তার বিষয়, তৃষ্ণা, লালসা, ওই দেবদেবীগুলো, অসুরগুলো তাকে গ্রাস করবে, ভগবান থেকে দূরে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। ইচ্ছে করলেও সে পাবে না। ওই ধর্মাত্মারা যেমন বাধা দিচ্ছে, তেমনি তোমার পরিজন, পরিবার, সমাজ, সংসারও ভগবানের গতিপথকে রুদ্ধ করে দেবে। তোমাকেই বেছে নিতে হবে।
তোমাকেই বেছে নিতে হবে তার কাছে তুমি কেমন করে যাবে। দীর্ঘ জীবন গোপীরাও ভগবানের জন্য কাঁদতে হয়েছে, চোখের জল ফেলেছে। রাধারানীকেও ভগবানের জন্য প্রতীক্ষা করতে হচ্ছে। সমস্ত দেব দেবীরা ভগবানের উপাসনা করছেন। তো তুমি তাদেরকে যদি তোমার চেয়ে শক্তিমান মনে করো, তো তাদেরকেও যদি হাজার হাজার বছর ধরে উপাসনা করতে ঈশ্বরকে লাভ করবার জন্য, তাহলে তুমি কি ভগবানকে প্রাপ্তির জন্য তা করবে না? নাকি মাইক সংসারে প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যে ভেসে যাবে? তুমি নিজে চিন্তা করে দেখো। তোমরা আমার পুত্র ব্রহ্মা, আত্মা শঙ্কর, ভ্রাতা বলরাম, অর্ধাঙ্গিনী লক্ষ্মী এবং নিজ আত্মা থেকেও প্রিয়। ভগবান কি বলছেন দেখো, সে গোপী ভক্তদের কিংবা তোমাদের, তুমি ভগবান বলরাম থেকেও প্রিয়, শিব থেকে প্রিয়, অনেক দেব দেবীর নাম বলেছে, লক্ষ্মীর থেকেও প্রিয়। কেন কেন তুমি প্রিয়? এই কারণে তুমি প্রিয় যে তোমার সম্পূর্ণ প্রেম তার কাছে তুমি সমর্পণ করেছ। তোমরা মূঢ় বুদ্ধি হয়েছ। আমি তো বলি জ্ঞানকে বিলুপ করে দাও। ঈশ্বর প্রাপ্তির যেন মনে হয় জ্ঞানটাই জগতের সবচেয়ে অন্তরায়, ওকে বিলুপ করে দাও। মূঢ় হয়ে যাই, সরল হয়ে যাই। ওই বিষয় বুদ্ধিটা যখন মাথা থেকে চলে যায়, সাধারণ সরল হয়ে যায় শিশুর মতো, তখন অধৈর্য জোরে ঈশ্বরের জন্য কান্না করা যায়। তখন ভগবান প্রাপ্তির সুবিধা হয়। এবং ভগবানও বলেছে তুমি পরম প্রিয়, আর অন্য কেউ এমনটা প্রিয় নয়। তো যেখানে ভগবান তোমাকে প্রিয় করেছে, তোমাকে ভালোবাসা দিয়েছে, তোমার জন্য প্রতীক্ষা করছে, তোমার জন্য চোখে জল ফেলছে, তুমি কেন যাচ্ছ না তাহলে? তোমরা এইটুকু আমি সবাইকে বলছি, অনেকদিন বলছি, তোমাদের সব তো আছে, কিন্তু বিশ্বাসটুকু একদম নেই। ভগবানের বিশ্বাস নেই। জীবনে পরিবারে যদি এক অপরজনে বিশ্বাস না থাকে, সে পরিবার যেমন ভেঙে যায়, তেমনি ভগবান এবং ভক্তের মধ্যে যদি বিশ্বাস না থাকে, ওই সম্পর্কটা টিকে না। তুমি হয়তো বলবে আমার ভগবান নেই, তুমি হাজারটা মুসুল আমার মাথায় বাড়ি দাও, মৃত্যু না হওয়া পর্যন্ত আমি বলবো আমারই ভগবান আছে, আমারই ভগবান আছে। কারণ আমি সত্যটা বুঝেছি না, সত্যটা আমি বুঝেছি। তোমরা সামান্য কলঙ্ককে ভয় পাও, সামান্য বিপদকে ভয় পাও। মনে রাখবে, কৃষ্ণ ভক্তির প্রত্যেক সিঁড়ি কলঙ্ক লিখিত আছে। কৃষ্ণ ভক্তির প্রত্যেক সিঁড়ি কলঙ্ককে অতিক্রম করে যেতে হয়। সেই কলঙ্ককে, বদনামকে যদি তোমার ভয় আসে, তবে কৃষ্ণ ভক্তিতে এসো না। কারণ আমার ভেতরের পূর্বপুরের সমস্ত কলঙ্ক যেন সামনে চলে আসে কৃষ্ণ ভক্তির নাম নিলে। আর হরিনাম সমস্ত কলঙ্ককে, দুঃখকে সব নিবারণ করার জন্য ওই নামগুলো, ওই সিঁড়িগুলোই আমার জীবনের একমাত্র মুখ রাস্তা, মূল রাস্তা, মূল বিষয়। এজন্য কলঙ্ক হোক কৃষ্ণ ভক্তির জন্য, তবু ভালো। কলঙ্ক হোক কৃষ্ণ ভক্তির জন্য, তবু ভালো। স্বয়ং রাধারানীর যদি হয়ে থাকে, গোপীদের যদি হয়ে থাকে, তবে গোকুলে ভগবান শিব পর্যন্ত, আমি মান দেওয়ার জন্য ভগবান বলছে তোমরা আবার রাগ করবে না, দেবাদিপ দীপ মহাদেব ভগবান কৃষ্ণ
শঙ্করকে ভগবানই সম্বোধন করেছেন। মহাত্মাদের ভগবান বলতে ত্রুটি হয় না। কি করেছেন? তিনি ভগবান কৃষ্ণের চরণ দর্শনের জন্য যশোদার কাছে অনুরোধ করেছেন, অপেক্ষা করেছেন। তো ওনাকেও যদি অপেক্ষা করতে হয়, তো তোমাদের অবস্থানটা কি মা বুঝো? একটু চিন্তা করো। যিনি এবং শেষ পর্যন্ত দেবী পার্বতী নিজের যোগমায়াকে বিস্তার করিয়ে শিবকে ভগবান কৃষ্ণের চরণ দর্শন করিয়েছিল। এবং ভগবান কৃষ্ণের অবশ্য অনুমোদন লিখেছে, ভগবান কৃষ্ণ চেয়েছে শিব দর্শন করুক। মা ওইটুকু বুঝবার চেষ্টা করো। তোমার মিছি মিছি অভিমানকে ছেড়ে দাও, মিছি মিছি অহংকারকে ছেড়ে দাও। মানব শরীরে যতক্ষণ পর্যন্ত ওই দুই অপদেবতা বিরাজমান আছে, এই দুই দত্ত বিরাজমান আছে, ততদিন পর্যন্ত ঈশ্বর থেকে শত যোজন দূরে থাকো। আমি তো বহু সাধু সন্ত বৈষ্ণবকে দেখি, একজন বৈষ্ণবকে গালিগালাজ করে, বলতে ভালো লাগে না মা এসব। তো ওনারাই মহাত্মারাই যদি এইসব করেন, সন্তরাই যদি এইসব করেন, এই গুরু আরেক গুরু নিন্দা করেন, তো তোমরা কোথায় যাবে বলো মা? তোমরা কোথায় যাবে বলো? তুমি এইটুকু বুঝবে, আমি তোমায় বলছি, জগতে সমস্ত গুরু এবং অভিন্ন সত্তা, যিনি যাকে যেরূপ মার্গদর্শন এই জন্মে দিচ্ছেন তাকে ওইটাই করতে দাও। শিব ভক্ত শিবকে পাবে, তোমার ক্ষতি কি? বিষ্ণু ভক্ত বিষ্ণুকে পাবে, তোমার ক্ষতি কি? দেবী ভক্ত দেবীকে পাবে, তোমার ক্ষতি কি? তার মানে তোমার ভেতরও জেদ আছে। তুমি কৃষ্ণ ভক্ত বলে সবাইকে জোর করবে কৃষ্ণ ভক্তিতে আসবার জন্য। কেন আসবে? কেন আসবে? আসবে না। যখন যার সময় হবে তখন তার চর্মচক্র করতে করতে সেইও আসবে। এই জন্যে শিব ভক্তি প্রয়োজন, তাই শিব ভক্তি হয়েছে। এই জন্যে দেবী ভক্তির প্রয়োজন, দেবী ভক্তি হয়েছে। যেই জন্যে কৃষ্ণ ভক্তির প্রয়োজন, সেই ভাবনে কৃষ্ণ ভক্তি হবে। জোর লড়াই কেন? আপনা আপনা কর্ম, আপনা আপনা ধর্ম, আপনা আপনা ইষ্টদেব, আপনা আপনা ভগবানকে মানতে দাও, করতে দাও। মনে রাখবে, অসত্য বৃক্ষের যে ডালই ধরো, অসত্য বৃক্ষেই থাকো। কিন্তু এইটুকু যে কোনো একদিন সময় হলে তুমি মূলেও আসবে, তার জন্য তোমাকে একটু প্রতীক্ষা করতে হবে। অস্থির হয়ে না, একটু প্রতীক্ষা করতে হবে। সময় বড় বলবান, সমস্ত মানুষকে একদিন মূল স্রোতে ফিরিয়ে আনবে। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, এইটুকু নিশ্চিত জানো, বৃক্ষের উপরে সমস্ত পাখিরা বসত করে, মূলে কিন্তু পাখিরা বসত করে না। মূলে বসত করে যোগী ঋষি। এই জন্য সমস্ত ভ্রাম্যমান জগতে, মাইক জগতের লোকরা বৃক্ষের ডালে বসত করে। যিনি যে ডালে অবস্থান করে সেই ডালকে শ্রেষ্ঠ মনে করেন, কিন্তু যিনি পরম যোগী তিনি মূলে বসত করেন। তিনি জানেন ওই বৃক্ষের সমস্ত শাখা প্রশাখা সেখানে অবস্থান করছে, মাইক লোকরা সেখানে অবস্থান করে, যার যার খুশি প্রাপ্ত হয়েছে। যিনি যোগী তিনি নিচে বসত করেন, তিনি জানেন এটাই হচ্ছে মূল। কিন্তু এই জন্যে তোমার সবাই একদিনই যোগী ঋষি সাধক সিদ্ধি হবে না। তাই অস্থির হওয়ার কোন জায়গা নেই, একটু একটু করে অগ্রসরমান হও। যার কারো কাছে কোনো প্রত্যাশা নেই এবং জগতের বিষয় চিন্তায় সর্বতভাবে বিরত থেকে আমার স্মরণ মননে যুক্ত,
এইটুকু নিশ্চিত করে জানো, দীপককে যদি তুমি বলো বাইরে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সব হচ্ছে, কিন্তু তোমার ঘরের ভেতর যে দীপক আছে, দীপক যদি নিভে যায়, তখন তুমি কি করো? পথ খুঁজে পাবে না। তুমি ভগবানের দীপক হও, অন্ধকারে আলো হও, সদা সর্বদা তার আলোয় আলোকিত হও, তার মননে যুক্ত থাকো, তার স্মরণে যুক্ত হও, তাকেই প্রাপ্ত করো। ভগবান বলছেন, আমি এইরূপ মহাত্মাকে নিত্য অনুসরণ করে থাকি। তুমি ভগবানকে প্রাপ্তির জন্য প্রচেষ্টা করবার প্রয়োজন নেই। যারা এমন, ভগবান তাকে দর্শন করবার জন্য ছুটে আসেন। কি অবাক করবার বিষয় বলো তো, কি অবাক করবার বিষয় বলো? যেই ভক্ত নিত্যই ভগবানকে স্মরণ মনন করেন, সর্বতোভাবে জগৎকে ভুলে তিনি শুধু ভগবানকে মনে রেখেছেন, এমন ভক্তকে ভগবান স্বয়ং দর্শন করবার জন্য আসছেন। সে কি তুমি হতে পারো না? হিসেব করো। ভগবান দেখবে কি দেখবে না, আসবে কি আসবে না, এই বিচারের সময় তো এখন না, কিন্তু তুমি নিরন্তর তাকে নিশ্চিত মনে রাখতে পারো, এই তো তুমি করতে পারো। ভগবান বলছেন, আমি এরূপ মহাত্মার নিত্য অনুসরণ করে রাখি, তার চরণ স্পর্শ করা রোজ আমার গায়ের উপর এসে পড়ে এবং আমি পরম পবিত্র হয়ে যাই। হরে কৃষ্ণ। সেই সব ভক্তের চরণ রজ যদি ভগবানের গায়ে পড়ে, ভগবান বলছেন ভগবান পবিত্র হয়ে যান। হিসেব করে দেখো ভগবান তোমায় আর কতটুকু মান রেখেছেন। বিচার করে দেখো, এমন মান দিয়েছে যে স্বয়ং শিব গঙ্গাকেও মাথায় রেখেছে, এমন মান দিয়েছে বিষ্ণু লক্ষ্মীকেও হৃদয়ে রেখেছে, এমন মান দিয়েছে ভৃগুমুনির চরণ চিহ্ন ভগবানের মুখে রেখেছে। সব তো মানই দিয়েছে। কার মহিমার কথা বলবো, ভগবানের না তোমার? ভগবান নিজে সখাদের চরণ সেবা করেছে, জোর জোর করে জ্বলছে, বিচার করো সুদামাকে। সেই তো ভগবান অভুক্ত বলে তার নিজের খাবার, লক্ষ্মী দেবীর প্রেরিত খাবার সুদামাকে খাইয়েছে। যেদিন তুমি অভুক্ত থাকো, কেউ না কেউ তোমায় অন্ন দিয়েছেন। কে পাঠায় বলো? তুমি কে পাঠায় তোমার জন্য খাবার? তুমি ভাবছো আমি ছোট্ট কোণে ভক্তিহীন প্রেমহীন একজন সাধারণ মানুষ, আমি ভগবানকে মন থেকে প্রাণ থেকে ভালোবেসে শুধু বলছি প্রভু আজকে খেতে পারবো না। কেউ না কেউ তোমায় এসে দিয়ে যাচ্ছে। বলো, আমার মনে আছে একদিন আমাদের বাড়িতে, আমি খুব ছোট তখন, একদিন এক সাধু এসছে। ঘরে কিছু নেই, খাবার থাকেই না।
তা আমার মা কি খাবার দেবে খুঁজে পাচ্ছে না। গাছে কলা পেকেছিল, পরিষ্কার করে পাকেনি, আর কিছু চাল ভাজা করেছে খুব, যেটা তোমরা বুঝো। ওইটুকু করে সামান্য একটা প্লেটে করে একটু চিনি দিয়ে ওইটা সেই মহাত্মাকে বলেছে, দিয়েছে। ভাঙ্গা একটা আসনে বসেছে। আসন তো নেই, কোথায় বসবে বলো? ওই চাল ভাজাটুকু গ্রহণ করে, বাস্তব বলছি, ভাগবতে মা আমাদের জীবনে ঘটেছে এটা। আমরা লজ্জা পাচ্ছি, আমি তো খুব ছোট, আমার মা বলছে কি করে, ঘরে কিচ্ছু নেই, তাকে কি দেবে? ওইটুকু সেবা করে তিনি বলছেন, মা গলা পর্যন্ত সেবা হয়েছে। ঘরে জল পড়ে, বৃষ্টির জল পড়ে, এক মুঠো অন্ন নেই, বসবার জায়গা নেই, মহাত্মার সেবা কি করে হবে? ও তো আমার জীবনে ঘটেছে, আমি তোমায় বলছি। তিনি বলে গেছেন সব একদিন সাদা হয়ে যাবে। আমি গলা পর্যন্ত খেয়েছি। ওই মহাত্মা কে তো মা জানি না, আজ তো সেটা সত্যি হয়েছে। তাহলে আমি এইটুকু বুঝলাম, যিনি আমাদের বাড়ি, আমার মায়ের হাতে ওই চাল ভাজা খেয়েছেন, যিনি আর কেউ ছিলেন না, স্বয়ং ভগবানই ছিলেন। তাকে তো দেওয়ার কিচ্ছু ছিল না সেদিন, শুধু এইটুকু খাবার ছিল, আমাদেরই ছিল না। ভগবানকে কি করে জানবো? নেই যে ঘরে কি দেবে? ওইটুকুর গুণ তো আজ পর্যন্ত পাচ্ছি। লজ্জায় ম্লান হয়ে গেছি, লাল হয়ে গেছে তিনি, কিচ্ছু নেই। একটা ভালো গ্লাস ছিল না দেওয়া। আজকে মা তোমরাই দেখো তো কত কি ভগবান দিলেন। আজকে তোমরা দেখো কত সুন্দর আয়োজন করেছো, কত জাতির সেবার ব্যবস্থা করেছো। এখন কি তোমার ভগবানের কথা মনে আছে? আমি ভুলিনি মা, আমি ভুলিনি। এবং ভগবানের কাছে এইটুকু বলি, তুমি আমায় সোনার ঘর দাও, রূপার ঘর দাও, যাও দাও, কিন্তু তুমি আমার অতীতকে ভুলিয়ে দিও না প্রভু। সেদিন তোমার জন্য প্রত্যেক রাত্রে চোখে জল ভরেছে, আজও তোমার জন্য দীর্ঘশ্বাস করে মৃত্যু পর্যন্ত এই করুণাটুকু তুমি করো তোমার জন্য, যেন আমার দীর্ঘশ্বাস করে প্রভু, তোমার জন্য চোখে জল আসে প্রভু। আজ তো তোমায় আমি সেরূপ পাইনি যে তোমায় একটু অন্ন দানা দেবো, সেই রূপ আকৃতি ধারণ করে এসে তুমি আমায় বলবে, আমি ভগবান বলছি, আমায় একটু প্রসাদ দে। মা হয়তো মৃত্যু হয়ে যাবে, এই ভাগ্যটুকু আর হয়তো পাবে না। কে বলবে আমি ভগবান, আমায় একটু প্রসাদ দে? ভগবানকে স্থাপনা করেছি, আশ্রম করেছি, সব হয়েছে, কিন্তু ভগবান তো এসে তোমায় বলছে না। তাই মা আমি তোমাদেরকে বলছি, তোমরাই আমার ভগবানের প্রত্যক্ষ মূর্তি। নাও মা, তোমরা সেবা করো। তোমরা যখন বলো বাবা আমায় আরেকটু ব্যঞ্জন দিন, আরেকটু ডাল দিন, আরেকটু অন্ন দিন, আমার কাছে মনে হয় তিনি স্বয়ং বলছেন খিদে পেয়েছি ভগবানের, আরেকটু দিন। প্রত্যক্ষ ভগবানকে তো আর পাবো না, তোমরাই আমার প্রত্যক্ষ ভগবান জীবন। এই আমার সাধনা, এই আমার জীবন, আমি তোমাদেরকে তা বলি। ভগবান কার চরণ ধুলো পেয়ে ধন্য হবেন তা আমার জানা নেই। কাকে মহান করবেন, কাকে মহিমান্বিত করবেন তা জানা নেই। কিন্তু তুমি শুধু এইটুকু মানো, এইটুকু বুঝো, যে আমার প্রত্যক্ষ ভগবান যারা আমার কাছে আসে, তাদের খিদে আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, আমি আমার আপ্রাণ চেষ্টা করব। ওরা তো ভগবানের স্বরূপ নিয়ে এসছে, জীবন্ত ভগবান।
তার সেবা করবার সুযোগ তুমি ছেড়ো না। তাদের মনে প্রাণী সেবা করবার প্রচেষ্টা করো। মৃত্যুর আগে এইটুকু তুমি বলতে পারবে, জানি তো ভগবানকে সেবা দেওয়ার চেষ্টা করেছি, সচল ভগবানগুলোকে। আমার অচল ভগবান তো কোনদিন সেই রূপ ধারণ করে আমায় এসে বলেনি। তাই প্রভু, তোমার সব সচল মূর্তিকে আমি তোমার মূর্তি ভেবে সেবা দিয়েছি, আমায় তুমি ক্ষমা করো। আমার দুর্ভাগ্য এই, আমি তোমায় পাইনি, তাদের মধ্যে তোমায় দেখে দেখে সেবা দিয়েছি। এইটুকু তুমি অনুভব করো। এই রূপে বৈষ্ণব সেবা দাও, সাধুর সেবা দাও, দুঃখীর সেবা দাও, লোকের সেবা দাও, লোক কল্যাণ করো, মন প্রাণকে প্রসারিত করো। তাদের জন্য তুমি নিজের কর্মকে, নিজের ধর্মকে, নিজের কর্তব্যকে তাদের জন্য রাখো। সমাজকে বাদ দিয়ে পরিবার গঠন হয় না। এই লোককে বাদ দিয়ে তুমি ঈশ্বর সেবা হয় না। এটা আমার ধারণা না, তোমার অন্য হতে পারে। তাই আমি শুধু তোমাদেরকে বলি, তোমরা আমার রাধারানীর প্রত্যক্ষ রূপ, তোমাদের প্রেম আমার প্রাপ্তি, তোমাদের ভালোবাসা আমার জীবনের স্বর্গ, এবং তোমার প্রেম অশ্রু আমার জীবনের বৈকুণ্ঠ কিংবা গোলক। আমি তো এইটুকু বলবো না আমার জন্য কোথায় তুমি স্থান রেখেছো প্রভু। এইটুকু বলবো যে জগতের যেই লোকে তুমি আমায় স্থান দাও, স্বর্গে দাও, বৈকুণ্ঠে দাও, মহলোকে যাও, জনলোকে যাও, যেই লোকে দাও কিংবা গোলকে দাও কিংবা পাতালে দাও, যেখানে খুশি সেখানে দাও প্রভু, আমি নিত্য নিরন্তর যেন তোমার নামটি না ভুলি, তোমার কথা যেন আমার মনে থাকে। যেই রূপ তুমি প্রাপ্ত করাও করো, আমার কোনো ক্ষতি নেই, কিন্তু এইটুকু দাবি তোমার কাছে প্রভু, তুমি আমায় তোমার নামটুকু ভুলতে দিও না।